নমস্কার বন্ধুরা, আমি অর্চনা রায় আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো আমার যা কাঠের উনুনে রান্না করছে সেটা। আজকে আমার দুই জায় বসে বসে আলুর দম রান্না করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছে, আলু বাছছে, বসে বসে আলু বেছে নিচ্ছে। ছোটো ছোটো আলু, বেশ সুন্দর কাশ্মীরি একটা আলুর দম করবে আমার দিদি, তাই আর আমি বসে বসে ভিডিও করছি। আমার ভাসুরের জন্য একটা বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছে, ওনার সুগার আছে তার জন্য। এই দেখো কাঠের উনুনটা কী সুন্দর করেছে আমার দিদি। কাঠের উনুনে রান্না খাওয়া কিন্তু খুবই ভালো, কিন্তু রান্না করতেও খুব মজা। এই যে আলুর দম রেডি হয়ে যাচ্ছে আমার দিদির, কাশ্মীরি আলুর দম। শুকনো লঙ্কা দিয়ে, এটা লাল লাল বেশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা সুন্দর আলুর দম রুটি। এদিকে রাতের জন্য আবার রুটি করা হয়েছে, রুটি আর ওই আলুর দম, দারুণ একটা টেস্ট খেতে। এটা কিন্তু নিরামিষ নয়, আমিষ করেছে, পেঁয়াজ রসুন দিয়ে করেছে। যে আলুর দমটা রেডি হয়ে গেল। দিদির হেবি সুন্দর হাতের কাজ, এত সুন্দর একটা উনুন পেতেছে। তারপর যে কাজ মানে দেবো না কেন, মানে সাং করে দেয়, রান্না বলো যা কোনো কাজ হেবি সুন্দর করে। ওনার সব কাজের যোগ্যতা। দেখো উনুনটা করেছে বন্ধুরা, কী সুন্দর উনুনটা করেছে, কাঠের উনুনটা। যেমনও আগুন জ্বলে তাতে, আর অন্যরকম ডিজাইন। এটা দেখো রুটি বেলছে, আমার ননদ রুটি বেলছে পাশে বসে। মানে এটা মিলেমিশে কী সুন্দর একটা আলাদা একটা পরিবেশ, সবাই মিলেমিশে একটা কাজ করা, যে একটা কত শান্তি। দেখো আলুর দম রেডি হয়ে গেছে। আর এদিকে সকালে রান্না হবে পাট শাক, ওর জন্য পাট শাকটাও বেছে নিয়েছে। সবাই মিলে একটা কাজ করলে একটা আলাদা আনন্দ। দেখো কাঠেই রুটি ভাজা হবে। কাঠের জালে কি কেউ কোনো দিন রুটি ভেজেছো তোমরা? দেখো আমার দিদি কাঠের জালে, আমি তো পারবো না ওরকম করতে। আর রুটি বেলবে মানে যেন মেশিন লাগানো আছে হাতে, সাং রুটি বেলা হয়ে যায়। আর রুটিটা খুব পাতলা আর খেতে হেবি সুন্দর। সবার জন্য রুটি বানালো দিদি, আর আলুর দম করলো, ব্যাস রাত্রির একটা ভালো খাওয়া দাওয়া হলো। রুটিটা কী সুন্দর ছেঁকবে জানো, আমরা তো কাঠের উনুনে ছেঁকার কথা ভাবতেই পারি না। আর দিদি কাঠের উনুনে রুটি বানিয়ে ছেঁকবে, আর রুটিগুলো হবে কী সুন্দর ফুলকো ফুলকো, একদম পাতলা করে রুটি বেললে কিন্তু ভালো ফোলে রুটিগুলো। যাই হোক, তবে হেবি সুন্দর, মানে ওর যোগ্যতা। এই যে রুটি মানে হালকা করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে এইটার মধ্যে হটপটের বাটিতে রাখবে। রুটি হটপটের বাটিতে রাখলে কিন্তু ভালোই থাকে। তার মধ্যে যদি তোমরা একটা সুতির ন্যাকড়া দিয়ে রাখো, তবে কোনো সময় রুটিটা ঘেমে ভিজবে না। আমার দিদি রুটি রাখবে, একটা ন্যাকড়া দিয়ে নেবে সঙ্গে। আর দেখো কাঠেই সেঁকছে রুটি, দেখো ফুলকো ফুলকো, একটা রুটিও মানে ফোলা হবে না। প্রত্যেকটা রুটি সুন্দর টপা হয়ে যাবে ফুলে। প্রত্যেকটা রুটি চেকছে আর ফুলছে, দেখো কি সুন্দর রুটি হচ্ছে। রুটিগুলো একদম নরম সফট, ভালো, মানে আটাটাও হেবি সুন্দর আটা। অনেকক্ষণ ধরে মাখালে না রুটিটাও বেশ খেতেও সুন্দর হয়। দেখো রুটি রাখছে, একটা রুটির গায়ে কিন্তু কালি পড়ছে না, অথচ কাঠের উনুনেই ছেঁকছে। কিন্তু আমরা হলে কী হবে, কালি